আমার কাছে রান্নার সার্থকতা মানেই আমার বাচ্চাদের মুখের হাসি। তো আমি সাধারণত যে খাবারগুলো ওরা বেশি পছন্দ করে সেরকম খাবার রান্নার চেষ্টা বেশি করি। কারণ আ আমি তো ওদের জন্যই রান্না করি। তো আজকে আমার বাচ্চাদের আবদার ছিল ম্যাক অ্যান্ড চিজ এবং আমি খুব সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজ উপায়ে ম্যাক অ্যান্ড চিজ রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি পাস্তাটাকে একটু আ লবণ দিয়ে আমি গরম পানিতে প্রায় 90% আমি এটাকে কুক করে নিয়েছি। নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিয়েছি এবং পাস্তা সেদ্ধ করা যে পানিটা, এই পানিটা আমি সাইডে রেখেছি। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি একটু বাটার দিয়ে বাটারের ভিতরে আমি ১ম এ দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। সেটাকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে চিলি ফ্লেক্স এবং আ আ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। নিয়ে আমি এটাকে উঠিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমি ১ চা চামচ এখানে ব্যবহার করেছি। যেহেতু আমার কাছে রসুন কুচি ছিল না, এইজন্য আমি রসুন বাটা দিয়েছি। এরপরে আমি টমেটো পিউরি দিচ্ছি। টমেটো পিউরিটা আমি সুপার শপ থেকে এনেছি। টমেটো পিউরিটা যেহেতু একটু ঘন হয়, এজন্য আমি এটাকে একটু লিকুইড করার জন্য পাস্তা সেদ্ধ করার যে পানিটা ছিল সেখান থেকে আমি এখানে কিছু পানি এড করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি অরিগানো, চিলি ফ্লেক্স এবং চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনারা সুপার শপে পাবেন। এটা সুপার শপে এখন আ অ্যাভেলেবল পাওয়া যায়। তো এরপরে আমি একটু যেহেতু আমি অন্য কোনো সস এখানে ব্যবহার করছি না, লবণটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এর পর্যায়ে আমি আ এই সসটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এখন এখানে আমার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে যে সস রেডি করেছি সেটার সাথে আমি মিক্স করে দিব এবং মিক্স করে দেওয়ার পরে আগে থেকে কেটে রাখা আমি ক্যাপসিকাম ব্যবহার করছি। আজকে আমার বাসায় ২ রকমের ক্যাপসিকাম ছিল, লাল এবং সবুজ। আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আ আরো একটু বেশি পরিমাণ দিতে পারেন। আসলে আমার বাসায় আজকে এই পরিমাণই ছিল। এরপরে আমি সেটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল, চিকেন ব্রেস্ট পিসের যে টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। তো আমি এখানে আড়ঙের শ্রেডেড মোজারেলা চিজটাই বেশি ব্যবহার করি। আসলে চিজ নিয়ে এসে বাসায় গ্রেট করে দেয়াটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। অন্যদের কাছে হয়তো ভালো লাগতে পারে, আমার কাছে কেন যেন ভালো লাগে না। এইজন্য আমি সাধারণত শ্রেডেড মোজারেলা চিজ যেটা সেটাই এনে রাখি। এরপরে আমি ওপর থেকে আরেকটু চিকেন পাউডার দিয়ে আমি এটাকে সাইড করে রেখেছি। এরপরে আমি কি করেছি, একটা সার্ভিং ডিশে নিয়ে এটাকে আমি খুব ভালো করে ওভেনে একটু দিয়ে আমি এটাকে বেক করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ম্যাক অ্যান্ড চিজটা রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভ করেছি। এটা কিন্তু দেখতে যেমন কালারফুল লাগছে, খেতেও ভালো হয়েছিল। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।